হ্যালো ভিউয়ার্স, হোপ অল ইউ আর ওয়েল অ্যান্ড ওয়েলকাম টু ডেমন স্লেয়ার কর্প। তো গত এপিসোডে হাসিরা ট্রেনিং শুরু করার প্রস্তাব পাশ হয় এবং সেই সাথে উবুয়াশিকি এমন এক কাজ হাতে নেয় যেটা কল্পনারও বাইরে ছিল, এবং সেটা মিস তামায়োর শিনোবুর সাথে মিলে একসাথে কাজ করা, যেটা পানি আর অ্যাসিড একসাথে সাথে রাখার মতো অবস্থা। তো বক বক বাদে, লেটস প্লে দ্য ফান বিগিন। এপিসোডের শুরুতে সেই গাসুগাই ক্রোয়ের সাথে মিস তামায়োর কনভারসেশন থেকে শুরু হয় এবং উবুয়াশিকি তার গাসুগাই ক্রোয়ের মাধ্যমে তার যা জানানোর দরকার তা জানিয়ে দিয়েছে। এখন শুধু সিদ্ধান্ত নেবার পালা। ইউশিরো তো তৈরি বোচকাবুচকি নিয়ে অন্য জায়গায় যাওয়ার জন্য, কিন্তু নেজোকোর সান কনকোরারের খবর পাওয়ার পর তামায়ও এখন তৈরি ডেমন স্লেয়ার হেডকোয়ার্টারে যাওয়ার জন্য। এদিকে ভাঙাচোরা তানজিরো উবুয়াশিকির মেসেজ পড়তে থাকে, যেখানে উবুয়াশিকি হাসিরা ট্রেনিং এ গিয়োর না থাকার কথা বলে এবং সেই সাথে এও বলে যে সে যেন গিয়োর সাথে কথা বলে যাতে গিয়ো হাসিরা ট্রেনিং এ ফিরে আসে। তানজিরো শুরুতে আওয়াইকে জিজ্ঞেস করে যে একা থাকা কোনো মানুষকে কিভাবে মানাবে যাতে সবার সাথে আবার মিশতে পারে। আসলে এর উত্তর দেওয়া কষ্টকর, কারণ যে একা সে তো যদি নিজেই তার একাকিত্ব ঘোচানোর চেষ্টা না করে তাহলে অন্যজনের পক্ষে সেটা কঠিন। আর যাই হোক, আওই তানজিরোর হাতে কিছু রাইস বল ধরিয়ে দেয়, কারণ পেট শান্তি তো দুনিয়া শান্তি। তানজিরো এবার শুরু করে নির্যাতন, তাও গিয়োর ওপর। শুরুতে তানজিরো গিয়োকে তার ট্রেনিং দেওয়ার কথা বললে গিয়ো সরাসরি না করে দেয়, কারণ হিসাবে বলে যে তানজিরো ওয়াটার ব্রিদিং এ এখনো পারফেক্ট হতে পারেনি, যেখানে তোমার ওয়াটার হাসিরা হওয়ার কথা। তানজিরো বলতে থাকে সে উরোকোডাকির সাথে কথা বলেছে এবং এক ব্রিদিং থেকে অন্য ব্রিদিং সুইচ করে নতুন টেকনিক শিখলে তেমন কোনো সমস্যা নেই, আর ওয়াটার হাসিরা তো আছেই। কিন্তু গিয়ে উত্তর দেয় আমি ওয়াটার হাসিরা না, এবং কথা শেষ। কিন্তু তানজিরো কি ছাড়ার লোক? দিন রাত উঠতে বসতে তানজিরো গিয়ে গিয়োসান করতে করতে গিয়োর 12টা বাজায় দেয়। বেচারা এখন ঘুম থেকে উঠেই তানজিরোর থোবরা সামনে পড়ে, তাই অবশেষে গিয়েও তার সমস্যার কথা বলে, এবং সেটা হলো গিও কখনোই ফাইনাল সিলেকশনে পাশ করতে পারেনি। সে বছর সাবিতো ও গিও একসাথে ফাইনাল সিলেকশন অংশ নিয়েছিল। সে ও সাবিতো একই বয়সের এবং দুজনেই উরোকোডাকি স্টুডেন্ট। সে সময় ফাইনাল সিলেকশনে সাবিতো একাই সব ডেমনদের মেরে ফেলেছে। গিও সেখানে শুরুতে আহত হয়েছিল, এমনকি অজ্ঞান হয়ে যায়, এবং তাকে সাবিতোই বাঁচিয়েছিল। এরপর সাবিতো সেই হ্যান্ড ডেমনকে মারতে গিয়ে নিজেই মারা যায়, এবং এটা সত্য যে সে 7 দিন সার্ভাইভ করেছে এবং ফাইনাল সিলেকশনও পাশ করেছে, কিন্তু সেদিন গিয়েও একটা ডেমনকেও মারতে পারেনি। এটাকে কি আদৌ টেকা বলে? তাই আমি ওয়াটার হাসিরা হওয়ার যোগ্য না, এমনকি তাদের সাথে দাঁড়ানোরও যোগ্যতা নেই, কারণ সে তাদের মতো না, আর ডেমন স্লেয়ার কর্পে তার কোনো জায়গা নেই। তাই তোমার ট্রেনিং এর ক্ষেত্রে কোনো হাসিরাকে চুজ করো, এটাই ভালো হবে। আমি কখনোই ব্রিদিং মার্কও হাতে পারবো না, হয়তো সাবিতো সেটা করতে পারতো। তানজিরো বুঝতে পারে যে গিও কিরকম কষ্টের মধ্যে আছে, আর নিজের লোক হারানোর কষ্ট তানজিরো ছাড়া আর কে ভালো বোঝে। একেই তো তানজিরো এক রাতে তার পরিবারকে হারিয়েছে, দ্বিতীয়ত রেনগোকে হারানোর কষ্ট, যেটা তানজিরো মনে করে যে তার জন্য রেনগোকু তাদের বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে দিয়েছে। তানজিরো তখন নিজের বেঁচে থাকার মোটিভ হারিয়ে ফেলেছিল, কিন্তু ইনুসকে তানজিরোকে রেনগোকুর উদ্দেশ্য মনে করিয়ে দেয়, কারণ রেনগোকুর তানজিরোর উপর বিশ্বাস ছিল যে সে ভালো সোর্সম্যান হবে। আর গিও তার সবচেয়ে কাছের বন্ধুকে হারানোর পরেও অনেক বেশি পরিশ্রম করেছে, এবং আজকে সে একজন হাসিরা। তাই তানজিরো গিওকে বলে সাবিতো কি তোমার উপর ভরসা করেনি? আর একথা একবারে গিওর ইমোশনে গিয়ে লাগে। পাস্টে সাবিতো গিওকে চর মেরেছিল কারণ সে মরে যাওয়ার কথা বলতো। সাবিতো বলতে থাকে আরেকবার একথা শুনলে আমাদের বন্ধুত্ব শেষ। পরের দিন তোমার বোনের বিয়ে থাকার পরও সে ডেমনদের হাত থেকে তোমাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়ে দিয়েছে, আর তুমি চাচ্ছ মরে যেতে। তোমার বোন নিজের জীবন দিয়েছে যাতে তুমি বেঁচে থাকো, তাই যাই হোক তোমার কিছু হবে না। গিয়েও সাবিতোকে হারানোর কষ্টে তার সাথে থাকা সব মুহূর্তগুলোকে সে ভুলতে বসেছে। আর অবশেষে গিও রাজি হয় হাসিরা ট্রেনিং এ যোগ দিতে, এবং এরপর দুজনে নুডলস খাওয়ার প্রতিযোগিতা করে, এবং গিও বলতে থাকে শিডিউলে কোনো জায়গায় শিনোবুর নাম তো দেখলাম না, সে কি তোমাকে কিছু বলেছে? আর এদিকে উবুয়াশিকি শিনোবুকে যা করেছে, শিনোবুর তো মাথা খারাপ। যে ডেমনদের সবচেয়ে বেশি ঘৃণা করে সে এখন ডেমনদের সাথে কাজ করবে। এরপর কানাও চলে আসে এবং শিনোবু কানাওকে তার বড় বোনের খুনির নাম এবং তাকে কিভাবে মারতে হবে বলতে যাবে। আর এপিসোড শেষ, তো গিয়োর ঝামেলা তো শেষ। এখন দেখার বিষয় শিনোবু কি বলে।
তো সেসব নিয়ে দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ এন্ড ডোন্ট ফরগেট টু ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন। থ্যাংক ইউ।ルームシャンブルズ